কাবাব যদি খেতেই হয় এমন টেস্টি করে বানাতে হবে যেন কেউ খেয়ে বুঝতেই না পারে এটি আপনি কি দিয়ে বানিয়েছেন। আজকের এই কাবাবটি আমি মাছ দিয়ে বানিয়েছি। এই কাবাব খাওয়ার পর কেউ ভুলেও বুঝতে পারবে না এটা যে মাছের কাবাব। স্বাদে গন্ধে এক কথায় অতুলনীয়। যে সকল বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তারা কিন্তু অনায়াসে এই কাবাবটা খুব পছন্দ করে খাবে। তো কথা না বাড়িয়ে চলে এলাম মূল রেসিপিতে। প্রথমেই একটা কড়াইতে আমি 2 পিস মাছ নিয়েছি। এখানে 1 পিস কাতলা মাছ আছে আর 1 পিস রুই মাছ। আপনারা যে কোনো বড় মাছের পিস দিয়ে এই কাবাবটা তৈরি করে নিতে পারেন। তো আমি মাছটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার ছোট্ট একটা আলুকে আমি খোসা ছাড়িয়ে একটু গোল গোল করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নেওয়ার কারণ হচ্ছে আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে আস্ত আলুটা আলাদাভাবে সিদ্ধ করে নিতে পারেন, তবে আপনারা আলু আর মাছটা একসাথে সিদ্ধ করলে সময়টা কম লাগবে। আর এখানে আরও দিয়ে 2 স্লাইস লেবু। লেবুটা দেওয়ার ফলে মাছের যে একটা আস্তে গন্ধ থাকে সেই গন্ধটা একেবারেই চলে যাবে। আর দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। মাছটা আমি 8 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। মাছ সিদ্ধ হতে কিন্তু অনেক কম সময় লাগে, তবে আমি 8 থেকে 10 মিনিট সিদ্ধ করেছি। এর ফলে মাছের যে একটা আস্তে গন্ধ থাকে টোটালি সেই গন্ধটা বের হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি। যেহেতু আলুটা আর একটু সিদ্ধ হবে সেই ক্ষেত্রে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আরও সময় ধরে। এবার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আলুটা তুলে নিলাম আর লেবুর স্লাইসগুলো ফেলে দিয়েছি। এখন একটা বল নিয়ে নিলাম। এখানে আলুগুলো নিয়েছি গরম অবস্থাতেই ম্যাশ করে নিব। আলুটাকে সুন্দর মতো আমি ম্যাশ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা মাছগুলো। মাছটাকে আমি আগে থেকেই ঠান্ডা করে কাটা বেছে নিয়েছি। এবার দিয়ে দিলাম মাঝারি সাইজের 3টা পেঁয়াজকে আমি মিহি কুচি করে দিয়েছি। দিয়ে দিলাম মিহি কুচি করা ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ আছে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচের থেকে একটু কম টেস্টিং সল্ট। আপনারা চাইলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসে। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ওয়েস্টার সস আর 1 চা চামচ টমেটো সস আর স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আমরা লবণ দিয়ে মাছ আর আলুটাকে সিদ্ধ করেছিলাম সেই ক্ষেত্রে লবণটা বুঝে দিবেন। দিয়ে দিলাম 1/3 কাপ টোস্ট বিস্কুটের গুঁড়া। আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কুটের বদলে 2 পিস পাউরুটিও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা ডিম। এবার হাত দিয়ে সমস্ত উপকরণটা ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন এই কাবাবে একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে এখানে ঘিটাও দিতে পারেন। আবারও ভালো মতো মাখিয়ে নিয়েছি। এবার হাতে সামান্য একটু তেল লাগিয়ে আপনার ইচ্ছে মতো আকৃতি দিয়ে কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। আমি একটু ছোট সাইজের কাবাব তৈরি করে নিচ্ছি। সাইজটা দেখে বুঝতে পারছেন। তো আমি এইভাবে প্রত্যেকটা কাবাব বানিয়ে নিলাম। এই কাবাবগুলো আপনারা একসাথে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে ফ্রোজেন করে রাখতে পারেন। প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত কাবাবগুলো ভালো থাকবে। কাবাবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো মতো গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে একে একে সবগুলো কাবাব দিয়ে দিলাম। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। কাবাবগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যেহেতু এখানে কাঁচা ডিম দেওয়া আছে সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে ভেজে নিলেই সুন্দর মতো ভাজা হয়ে যাবে। কাবাবগুলো একটা পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে অপর পাশটাকে উল্টিয়ে ভেজে নিতে হবে। এই কাবাবটা আপনারা ভাত বা পোলাও অথবা খিচুড়ির সাথে খেতে পারেন, আবার চাইলে শুধুও খেয়ে নিতে পারেন। এতটা মজার, ছোট বড় যে কেউই এই কাবাবটা ভীষণ পছন্দ করে খাবে। কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে পরিবেশন করে নিব। এই কাবাব যে একবার খাবে আপনি না বলা পর্যন্ত জীবনেও ধরতে পারবে না যে এটা মাছের কাবাব। আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য এই মাছের কাবাবটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটা কাবাব আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখেন ভেতরটা একেবারেই মনে হচ্ছে মাংসের তৈরি আর খেতে তো অসাধারণ হয়েছিল।